হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো কে কোথায় থেকে দেখতেছেন আপনার ছোট বোনটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন যাতে আরও ভালো করতে পারি। আর ওই ভিডিওতে বলছিলাম যে আমি পরে আইসা বলবনি যে আমি কোথায় গেছিলাম। তো ওইখান থেকে আইসা এই তো খাইতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। তখন একটু খেয়ে তাড়াহুড়া করে চলে গেছি। তো এখন আবার এই তো একটু খাচ্ছি। তো কোথায় গেছিলাম সেটা বলি। আমার পাসপোর্টের সম্পর্কে তো আমি আরও অন্য ভিডিওতে বলছিলাম যে আমার পাসপোর্ট করতে দিছি। মানে এই পাসপোর্টটা করার মধ্যে আমার যা কষ্ট লুকাই আছে, খালি কয়দিন পরে পরে বলে এটা না ওইটা না। ওই দিন একবার নামে ভুল হইলো, তারপর আবার নিয়ে যাইতে হইলো। এখন আবার আজকে ডেলিভারি ডেট 12 তারিখে গেছি, বলতেছে যে পাসপোর্ট আসে নাই। ওরা বলতেছে ফোন করবে আমাকে একটা নাম্বারে। অনেক সিরিয়াল, লম্বা সিরিয়াল ধরে সামনে আগায় গেলাম। যাওয়ার পরে বলতেছে যে আপনার পাসপোর্ট আসে নাই। এই আসলে তখন আমি বললাম যে কেন আসে নাই। তো ওনারা স্যারেরা বলল কি আসলে ফোন করব, সরি আসলে মোবাইলে মেসেজ যাবে, মোবাইলে মেসেজ দেখেন। তো এটা বলার পর আর কি করা, তারপর এই তো বাড়িতে চলে আসলাম। তো আস্তে আস্তে ভাবলাম যে যদি ডেলিভারির ডেট 12 তারিখে দেয়, 2 তারিখে পাসপোর্ট করছি, 12 তারিখে ডেট দিছে। এখন 12 তারিখে যদি ডেট দিয়েই থাকে তাহলে কেন আসলো না, কি আর বিষয়। তো অত মাথা ঘামাই নাই কেন, কারণ এরকম কোনো স্পট নাই, এরকম কোনো ব্যাড রেকর্ড নাই যে না কিছু পেছনে কিছু আছে বা সমস্যা হইতে পারে, এরকম কিছু নেই আল্লাহর রহমতে। সেজন্য আর এতটা ইয়ে হয় নাই। ভাবতেছিলাম যে না হয়তো বা ঢাকা থেকে আসে নাই প্রিন্টার হয়ে। তো বাসায় চলে আসলাম আর কি। আসে এই তো খাইতে খাইতে আপনাদের সাথে এটা শেয়ার করলাম, কারণ আগের ভিডিওতে তো বললাম যে আমি এক জায়গায় চলে যাব এখন, মানে তাড়াহুড়া করে খাইতেছি, আসার পরে আপনাদের কাছে বলবো। তো এই কথাটাই বললাম আর কি। তো আসলে সবাই তো সব কিছু এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পারে না। আমি ওইরকম এত সাজিয়ে গুজিয়ে সুন্দর করে খাইতেও পারি না, দেখাইতেও পারি না। আপনাদের ছোট বোন কোনো ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ সবাই ভালো করতে পারে এমন তো কোনো কথা নেই। তো আমি তো একটু একটু করে আপনাদের সবার কাছ থেকে শিখতেছি আপনাদের দোয়ায়। আপনারা আমাকে সাপোর্ট করবেন, তাহলে সাপোর্ট করলে আমার চ্যানেলটা এগিয়ে যাবে। আমার কাছে মুরগির হাড়টি অনেক ভালো লাগে, মুরগির হাড়গুলা কার কাছে ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন। আর আমরা তো কুমিল্লা চান্দিনাতে পড়ছে, আর আমরা কুমিল্লার মানুষরা কিন্তু সব কিছু একটু মানে ভাজ্যা খাই, অনেক ভাজা ভাজা করে খাই। অনেক জায়গায় অনেক জেলায় হয় কি ওরা একটু কষায়া খাবারটা পছন্দ করে, বা একটু হালকা কষানো কাঁচা সিদ্ধ খাবারটা পছন্দ করে। আর আমরা কুমিল্লার মানুষ ছোট মাছ হোক বড় মাছ হোক, মুরগি মাংস এভরিথিং আমরা সব মানে সব ভাজ্যা খাইতে পছন্দ করি, আমরা ভাজাটা পছন্দ করি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন। সবাই ভালো থাকবেন। আর কে কোথায় থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে, আসসালামু আলাইকুম।